আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই মানব জমিনে মানুষের প্রবৃত্তিকে এবং এই জমিনকে আবাদ করার জন্য নারী পুরুষ উভয়ের মধ্যে বৈধ পন্থায় একত্রিত করার একটি মাধ্যম নির্ধারণ করেছেন, তা হচ্ছে বিবাহ। আবার এই বিবাহই সংসার জীবনে যখন নানা প্রতিকূলতা, নানা ধরনের সমস্যার কারণে একত্রিত আর থাকা সম্ভব হয় না, তখন তিনি এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য আরেকটি বিধান আমাদেরকে দিয়েছেন, তা হচ্ছে তালাক বা বিবাহ বিচ্ছেদের পদ্ধতি। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভিতরে বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, অর্থাৎ তোমাদের ভিতরে যারা অবিবাহিত নারী পুরুষ রয়েছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। তাহলে এটা একটি বিধান, বিবাহ শরীয়তের একটি বিধান। আবার এই বিবাহ বিচ্ছেদ ঘটানোটা বিভিন্ন ধরনের সমস্যার কারণে যেটা সংসার জীবনে আসে সেটা হচ্ছে তালাক, এটা আরেকটি বিধান। আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্তভাবে এই যে বিবাহটা বিচ্ছেদ কি কি কারণে হয়, কোন কোন কারণে হয়, আর এই সমস্যাগুলো আমরা সমাধান কিভাবে করতে পারি সেই বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমরা কারণগুলো আলোচনা করব, আর এই কারণ আলোচনার মধ্যেই আমাদের সমাধান কি বা এর প্রতিকার কি তা আপনাদের সামনে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আমি প্রথমেই আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যেটা বিবিএস, তাদের তুলে ধরা জরিপ থেকে আপনাদের সামনে কারণগুলো পেশ করার চেষ্টা করব। কারণ আমি চেয়েছি আমার এই আরও অনেক কারণ আছে এর বাইরেও, কিন্তু যেন এই কারণগুলো আমাদের সমাজে সাথে প্রাসঙ্গিক হয়, এজন্য তাদের জরিপে যেই কারণগুলো স্পষ্টভাবে উঠে এসেছে সেই কারণগুলোকে পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা যদি সময়ে আরও পাই তাহলে আরও কিছু কারণ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই তথ্যগুলো সম্পূর্ণ বাংলাদেশ সরকারের যে পরিসংখ্যান ব্যুরো তাদের জরিপের মাধ্যমে উঠে আসা, এটা আমার পক্ষ থেকে কোনো নির্ধারিত না, বরং তারা আমাদের সমাজে কি কি কারণে আসলে বিবাহ বিচ্ছেদটা হচ্ছে, তালাকটা সংগঠিত হচ্ছে, তারা যে তথ্যগুলো পেয়েছে এই তথ্যগুলো আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। তবে কারণে যাওয়ার আগে আমরা তাদের পক্ষ থেকে তুলে ধরা কিছু হিসাব, মানে পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরব। এই বিবিএসের হিসাবে 2006 সাল থেকে তারা একটা হিসাব, আমি মোটামুটি তাদের প্রকাশিত রিপোর্ট এবং বিভিন্ন পেপার পত্রিকা থেকে আমি সংগ্রহ করেছি। যেহেতু বিভিন্ন পেপার পত্রিকা এটা ওপেন সোর্স, আমি কোনো পত্রিকার নাম বলবো না, চাইলে আপনারা এগুলো গুগলে সার্চ করে যাচাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ। 2006 সাল থেকে 2021 সাল এই সময়ের মধ্যে স্থূল বিচ্ছেদের হার, অর্থাৎ এটা হাজারে, জনসংখ্যার হাজারের হিসাব, স্থূল বিচ্ছেদের হার যত সংখ্যক মানুষের দাম্পত্য জীবনে ঘটেছে তার আপনার ধরেন মোটামুটি একটা তুলনা হচ্ছে 0.6 থেকে 1.1, এটা হলো 2006 থেকে 2021 মধ্যে। তো 2006 0.6, আবার 2011 একটি হিসাব পেয়েছি আমি, সেখানে বলা হচ্ছে 2011 সালে এই বিবাহ বিচ্ছেদের পরিসংখ্যান হারটা ছিল 0.7। তাহলে আমরা যদি 6 বলি 0.6, এরপরে 11তে 0.7, এইভাবে 2021 গিয়েছে 1.1, এটা হাজারের মধ্যে। আবার 2022 গিয়ে এটা 1.4 গিয়ে ঠেকেছে। 2023 গিয়ে আবার 1.1 নেমে এসেছে। এরপরে রিপোর্ট আর তাদের প্রকাশিত হয়নি, এ পর্যন্তই তাদের সরকারি রিপোর্টটা প্রকাশিত হয়েছে। তাহলে আমরা যদি এই রিপোর্টের ধারাটা পর্যালোচনা করি 6 থেকে নিয়ে 2023 পর্যন্ত, তাহলে এই তালাকের হারটা বা ডিভোর্সের হারটা কিন্তু বাড়ছে, কমছে না, প্রতিনিয়ত বাড়ছে, এটা বাড়ার দিকে। যদিও 22 থেকে 23-এর দিকে কমেছে, কিন্তু তারপরও এটা 6 থেকে যত বছর গেছে তত কি হয়েছে, হারটা বেড়েছে। এটা পরিসংখ্যান ব্যুরো তাদের বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স নামে একটা জরিপের মধ্যে তারা প্রকাশ করেছে।
এবার আসেন, তো এই হিসাবে প্রতি বছর জুড়ে আনুমানিক 1,70,000 থেকে 1,85,000 বা তার কিছু বেশি তালাকের ঘটনা বাংলাদেশে ঘটছে। বড় একটা সংখ্যা। শহর ভিত্তিক তারা একটা পেপার পত্রিকাতে রিপোর্ট এসেছে, তালাক সবচেয়ে বেশি সংঘটিত হচ্ছে ঢাকা শহরে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের রিপোর্ট প্রকাশ করেছে। এখানে বলা হচ্ছে যে ঢাকায় 2 সিটি কর্পোরেশনে বছরে 12,000 থেকে 13,000 তালাকের আবেদন জমা পড়ে। বছরে 12 থেকে 13,000 তালাকের আবেদন জমা পড়ে। তাহলে এই হিসেবে দৈনিক গড় হিসেবে আসছে তথ্য অনুযায়ী যে শুধু ঢাকাতেই 36 থেকে 39টা তালাক হচ্ছে আপনার প্রতি 40 মিনিটে একটি করে তালাক। প্রতি 40 মিনিটে একটি করে তালাক হচ্ছে। তাহলে এটা সংখ্যা তো অনেক বড়। প্রতি 40 মিনিটে যদি একটা করে তালাক হয় তাহলে এটা তো স্বাভাবিক ব্যাপার না। এরপরে আরো একটি তাদের রিপোর্টে বিভিন্ন পত্রিকায় এসেছে যে প্রতি 10টি আবেদনের 7টি করেছেন স্ত্রীরা। ঢাকা উত্তর দক্ষিণের এই যে 12-13 হাজার করে বছরে তালাকের আবেদন জমা পড়ে, তার 10টার মধ্যে 7টাই করেছেন নারীরা, স্ত্রীরা করেছেন। আরেকটি রিপোর্ট জরিপের মধ্যে উঠে এসেছে, সেটা বলা হচ্ছে যে তালাকের হার সবচেয়ে বেশি শিক্ষিতদের মধ্যে। কাদের মধ্যে? তালাকের হার সবচেয়ে বেশি শিক্ষিত যারা তাদের মধ্যে। তবে এরা কোন শিক্ষায় শিক্ষিত বলেন তো? আধুনিক শিক্ষায় না মধ্যযুগীয় শিক্ষায়? তাদের কথাই আর কি। এরা কোন শিক্ষায় শিক্ষিত? আধুনিক শিক্ষায় না মধ্যযুগীয় শিক্ষায়? তাদের কথা অনুযায়ী তাহলে এরা তো আধুনিক শিক্ষায়, মধ্যযুগীয় শিক্ষায় না। তাহলে আপনি আধুনিক শিক্ষায় আসলে কি শিখছি এটা কি প্রশ্ন দেয় না? অবশ্যই এটা প্রশ্নের জন্ম দেয় যে আধুনিক শিক্ষা আমাদের কি শিখাচ্ছে, যে আমাদের এই শিক্ষিতদের মধ্যে তালাকের হার বেশি হয়। তাহলে এই শিক্ষা দিয়ে কি লাভ? অথচ তারা ইসলামকে মধ্যযুগীয় শিক্ষা বলে ক্রিটিসাইজ করে। অথচ তাদের এই শিক্ষা, আধুনিক শিক্ষা, তালাকের হার বাড়াচ্ছে, প্রতি বছরে ধর্ষণের হার বাড়াচ্ছে। আমি একটা দেখলাম আপনার 2021 সালের রিপোর্ট, যে এক বছরে প্রায় 3,703টার মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। তাহলে কোন সমাজে ঘটছে? আধুনিক সমাজে না মধ্যযুগীয় সমাজে? আধুনিক সমাজে। সুতরাং তারা ইসলামকে ক্রিটিসাইজ করে মধ্যযুগীয় বলে, অথচ তাদের এই আধুনিক শিক্ষা না পেরেছে একটা নিরাপত্তা দিতে সমাজে, না পেরেছে সমাজে শাস্তির বিধান নিশ্চয়তা করতে, কোনো কিছুই তারা পারেনি। অথচ তারা ইসলামের বিধানকে ক্রিটিসাইজ করে। এটা একটা তাদের হীনমন্যতার পরিচয় ছাড়া আর কিছুই নয়। তাহলে এই মোটামুটি একটা আপনাদের পরিসংখ্যান আমি তুলে ধরলাম। এবার আসেন আমরা কারণ কি তাদের জরিপের মধ্যে যে কারণগুলো উঠে এসেছে তার ভিতরে সর্বপ্রথম যে কারণটা এসেছে, এবং এটাতে এই কারণে তালাকের হার সবচেয়ে বেশি, তার প্রথম কারণ হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিবাহ বহির্ভূত সম্পর্ক। সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা একটা মহামারী আকার ধারণ করেছে। এখানে যেটা উঠে এসেছে এটা কিছু মানুষের ওপরে জরিপ, তারা তো সারা বাংলাদেশে জরিপ চালায়নি। স্থূল ভিত্তিতে জরিপের একটা নিয়ম আছে, বিভিন্ন খনা ভাগ করে তারা জরিপ করে, তো সেটার উপরে আনুমানিক হার তারা নির্ধারণ করে। তো এটা তাদের রিপোর্টে এসেছে। এই রিপোর্টের বাইরে আরো কত এই কারণে তালাক সংঘটিত হচ্ছে এটা আল্লাহ আলাম। এই বিবাহ বিচ্ছেদ অবৈধ সম্পর্কের কারণে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে, সেটা আপনার পরকীয়ার অন্তর্ভুক্ত এবং সাধারণ জেনা বা বিচার সবকিছু আরো অন্তর্ভুক্ত। যেটা ইসলামী শরীয়ত বিবাহর বিধানের মাধ্যমে যেটা বৈধ করেছে, এছাড়া অন্য সকল ধরনের পদ্ধতি এই বিবাহ বহির্ভূত সম্পর্কে অন্তর্ভুক্ত। এই পরকীয়া শত শত পরিবারের জীবন নষ্ট করে দিচ্ছে। বর্তমান সেকুলার সমাজে আমরা এই পরকীয়া খুব সহজে করতে পারছি। সোশ্যাল নেটওয়ার্ক আমাদের সামনে উপস্থিত। আমরা ইউটিউব ব্যবহার করছি, ফেসবুক, তারপরে টুইটার সহ আরও যত ধরনের সোশ্যাল নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কগুলো নিয়ে আমরা সহজেই নারী পুরুষ অবাধে একজন আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, পরকীয়ার সম্পর্কে। একজন পুরুষ তার কর্মক্ষেত্রে নারী সহকর্মীর সাথে পরকীয়ায় জড়াচ্ছে, আবার একজন নারী তার কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীর সাথে পরকীয়ায় জড়াচ্ছে।
এইভাবে অসংখ্য পদ্ধতিতে আমাদের সমাজে পরকীয়া এমনভাবে বিস্তার লাভ করেছে যেটা বলার বাইরে। আপনারা দেখবেন সাম্প্রতিক একটা জুটি নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের কারণে। এটা আপনারা অনেকেই দেখেছেন। তো এখানে যে বিবাহ বিচ্ছেদের কারণ সম্পর্কে যে তথ্য আসছে, সেখানেও অনেকেই যেটা সোশ্যাল নেটওয়ার্কে আসছে, যেটা সেখানেও নারী ঘটিত বিষয় আছে বলে শোনা যাচ্ছে। তো যারা মানুষকে কাউন্সিলিং করেন তাদের ভিতরেই এই ধরনের অপকর্মের ফিরিস্তি। তাহলে আপনি এদেরকে কোন শিক্ষা শিক্ষিত বলবেন? তো সব মিলিয়ে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক আমাদের ভিতরে এই ধরনের যারা স্কলার আছেন, আরো কিছু মডারেট স্কলার আছেন, আর কিছু এই ধরনের মনোবিদ আছেন যারা এই ধরনের পরকীয়ার সম্পর্কগুলোকে অনেকে সাপোর্ট করেন, নর্মালাইজ করার চেষ্টা করেন তারা সেকুলার সিস্টেম অনুযায়ী। আর যার পরিণতি হচ্ছে আমাদের সমাজে অসংখ্য বিবাহ বিচ্ছেদ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিষয়ে অসংখ্য আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে যা বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে আমাদেরকে বিরত থাকার নির্দেশ প্রদান করে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তী হও না, কেন এটা অশ্লীল এবং মন্দ পথ, এই কাজটা অশ্লীল এবং মন্দর পথ এটা। এখানে আল্লাহ আলামিন তিনি বলছেন তোমরা জিনার নিকটবর্তী হও না, অর্থাৎ যেই সকল আসবাব, যেই সকল কারণ মানুষকে জিনার নিকটবর্তী করে, আল্লাহ আলামিন ওই সকল কারণ থেকেই দূরে থাকতে বলেছেন। আল্লাহ এখানে সরাসরি বলেনি জিনা করো না, তিনি কি বলেছেন? যে সকল কারণ মানুষকে জিনার নিকটবর্তী নিয়ে যায় তোমরা সেগুলো থেকে বিরত থাকো। আপনি আপনার কর্মক্ষেত্রে সহকর্মী পুরুষ, সহকর্মী নারী এক জায়গাতে আপনি কাজ করছেন, এটাকে তো আপনাকে পরকীয়াতে নিয়ে যাবে, এটা আপনাকে জিনা ব্যভিচারে নিয়ে যাবে। আপনি একই সাথে কোএডুকেশন সহশিক্ষা ব্যবস্থা চালু রেখেছেন, এখানে নারী পুরুষ পাশাপাশি তারা একইভাবে শিক্ষা অর্জন করছে, তো এটা তো মানুষকে জিনা ধর্ষণের দিকে নিয়ে যাবে। ইসলাম কত সূক্ষ্মভাবে তার বিধানকে প্রণয়ন করেছে যেন আপনার ভিতরে এই অপরাধের ইচ্ছাই যেন জাগ্রত না হয়। ইসলাম হচ্ছে সেই সিস্টেম দিয়েছে, এটা হচ্ছে ইসলাম। আপনি আধুনিক সিস্টেম কি সিস্টেম নিয়ে এসেছেন যেখানে তা রোধ করতে পারে না? আপনি ইসলামের স্বর্ণ যুগ খিলাফত যুগের যুগে দেখেন, আর আপনি বর্তমান যুগের দিকে দেখেন, আপনার কোন সিস্টেমে মানুষের নিরাপত্তা বেশি ছিল? কোন সিস্টেম মানুষকে নিরাপদ জীবন দান করতে পেরেছে? কোন সিস্টেম মহিলাদেরকে নিরাপত্তা দিতে পেরেছে? কোন সিস্টেম মহিলাদের স্বাধীনতা রক্ষা করেছে? কোন সিস্টেমে? তা আপনার ইসলামকে ক্রিটিসাইজ করার আগে আপনার ন্যূনতম নলেজের প্রয়োজন আছে, ন্যূনতম নলেজ থাকা প্রয়োজন আপনার উভয় শাসন ব্যবস্থা কোনটা কিভাবে কাজ করে, কার প্রভাব কেমন। এজন্য ইসলাম সব সময় এইভাবে বিধান প্রণয়ন করে যেন মানুষ অপরাধ করা তো পরে অপরাধের দরজাই যেন তার বন্ধ হয়ে যায়। আর আপনি আধুনিক সিস্টেমে আইন করছেন এমন যে ধর্ষণ হলে এত বছরের শাস্তি, জিনা ব্যভিচার করলে এত বছরের শাস্তি, মানে আপনার আইন হওয়ার পরে, অপরাধ হওয়ার পরে আপনি শাস্তি নির্ধারণ করেন, আর ইসলাম অপরাধ হওয়ার আগে রাস্তা বন্ধ করে। আর আপনি আপনার আধুনিক আইন নিয়ে আপনি গর্ব করেন। আপনাদের এ সকল মুসলিমরা লজ্জা হওয়া উচিত। তো এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই রাস্তাকে বন্ধ করলেন, যাবতীয় পরকীয়া জিনা ব্যভিচার এই রাস্তাকে তিনি বন্ধ করে দিয়েছেন। তোমরা এমন জায়গাতে থেকো না, এমন কাজ করো না, এমন জায়গাতে যেখানে অবস্থান করলে, যেখানে থাকলে তোমাকে জিনা ব্যভিচার পরকীয়ার দিকে টেনে নিয়ে যায়। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, অকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি মুমিন পুরুষদেরকে বলুন যে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। পরকীয়া বলেন, জিনা ব্যভিচার বলেন, এটার প্রথম ধাপই হচ্ছে তার দিকে আকৃষ্ট হওয়া। কিভাবে? তার দিকে দৃষ্টি দিয়ে। ইসলাম এই রাস্তা বন্ধ করেছে। তুমি অন্য নারীর দিকে
তাকিও না, তোমার দৃষ্টিকে অবনত রাখো। একই নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে তিনি মুমিনা নারীদেরকেও বলছেন যে যেন তারা তাদের দৃষ্টিকে অবনত রাখে, ও হেফাজনা ফুরুজাহান্না, যেন তাদের লজ্জাস্থানকে তারা হেফাজত করে। তো সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা তাদের প্রথম কারণ, যেটা আপনার 22.4% প্রায়, এটাতেই এই কারণেই তালাক সংঘটিত হচ্ছে। সুতরাং আরো এখানে অনেকগুলো হাদিস আছে, আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। তাহলে এই বিবাহিত বহির্ভূত সম্পর্ক থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই ইসলাম যে নির্দেশনা দিয়েছে, অর্থাৎ এমন জায়গা, এমন কাজ যেগুলো মানুষকে জেনারেল বেচারের দিকে নিয়ে যায়, এই সকল জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, স্বামী স্ত্রী উভয়ের নিকট স্বচ্ছ রাখতে হবে। আপনি আপনার স্ত্রীর নিকটে স্বচ্ছ থাকবেন, আপনার স্ত্রী আপনার নিকটে স্বচ্ছ থাকবে। কিভাবে? আপনার যাবতীয় কাজ আপনার স্ত্রী নলেজে থাকবে, আপনার স্ত্রীর যাবতীয় কাজ আপনার নলেজে থাকবে। দেখুন, আমি একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরি, কারণ আসলে আমরা এমন সমাজে বসবাস করছি, এই সকল অবান্তর ধারণা আমাদেরকে গ্রাস করে রেখেছে, এবং আমরা এই ধারণাগুলো গ্রহণ করে প্রতিনিয়ত আমরা ফিতনার মধ্যে যাচ্ছি। সেটা কি? প্রাইভেসি, পার্সোনাল প্রাইভেসি, ব্যক্তিগত সুরক্ষা যেটা। আচ্ছা বলেন তো, একজন পুরুষ, একজন নারী যখন তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা একজন আরেকজনের সাথে শেয়ার করে, এরপরে কি আর তাদের জীবনে কোনো প্রাইভেসি থাকে? আপনারা কিন্তু বুঝছেন আমার কথা। যখন একজন পুরুষ, একজন নারী উভয়ের সাথে তার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু, তার লজ্জাস্থান, তার চরিত্র হেফাজত, এটা যখন একজন আরেকজনের সাথে শেয়ার করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে, তখন তাদের নিকটে এর চেয়ে আর কি মূল্যবান সম্পদ আছে যেখানে তাদের প্রাইভেসি থাকতে পারে? অথচ এই সেকুলার সিস্টেম আমাদের শিখাচ্ছে যে তোমার মেসেঞ্জার তোমার প্রাইভেসি, তোমার ফেসবুক তোমার প্রাইভেসি। তোমার ফেসবুকে তোমার স্বামী যদি প্রবেশ করে, তার মানে তোমার প্রাইভেসি লঙ্ঘন করেছে। তোমার মেসেঞ্জারে যদি তোমার স্ত্রী প্রবেশ করে, তার মানে তোমার স্বামী তোমার প্রাইভেসি লঙ্ঘন করেছে। আর এর ফলে কি হচ্ছে? স্ত্রী পরকীয়ায় জড়িয়ে অবৈধ সম্পর্ক করে ফেলেছে, স্বামী খবরই রাখে না। আবার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, স্ত্রীর নিকট তার খবরই নাই। এই যে সেকুলারিজমের বিভিন্ন টার্ম আমাদেরকে এমনভাবে গ্রাস করছে যে আমরা এইগুলোর মাধ্যমে আরো ফিতনার মধ্যে পড়ছি। স্বামী স্ত্রীর ভিতরে কোনো প্রাইভেসি নেই। স্বামীর প্রত্যেকটা জায়গাতে স্ত্রীর প্রবেশাধিকার থাকবে, স্ত্রীর প্রত্যেকটা জায়গাতে স্বামীর প্রবেশাধিকার থাকবে। স্বামী স্ত্রী উভয়ের প্রত্যেকটা বিষয়ের সংবাদ থাকবে তার নিকটে, সব বিষয় জানবে। হ্যাঁ, যেগুলো কর্মক্ষেত্রের বিষয় না জানলে নয় কারো, সেগুলো ভিন্ন, কিন্তু ব্যক্তিগত আপনার জীবন সম্পর্কে নারীর পুরুষের সম্পূর্ণ জানার অধিকার আছে, আবার পুরুষের নারীর জীবনে সম্পূর্ণ জানার অধিকার আছে। উভয়ের সবকিছু স্বচ্ছ রাখতে হবে। এবং এমন কর্মক্ষেত্র পরিত্যাগ করতে হবে যেগুলো ইসলাম সমর্থন করে না, যেটা আমি বক্তব্যের মধ্যে বলেছি আপনাদের। এই সকল জায়গা, নারী পুরুষের অবাধ মিলামেশা যে সকল সুযোগ তৈরি করে, এই সকল সুযোগ থেকে আপনাদের বিরত থাকতে হবে, এই সকল জায়গা থেকে বিরত থাকতে হবে। তাহলেই শুধুমাত্র ইসলামের দেওয়া এই নীতিমালা বিধিমালা একমাত্র আপনার এই কারণে তালাক হওয়া প্রতিরোধ করতে পারে। অন্যথায় আধুনিক কোনো ব্যবস্থা আপনার এই তালাক প্রতিরোধ করতে পারবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উঠে আসা প্রথম যে কারণ ছিল হচ্ছে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক। দ্বিতীয় কারণ তারা বলছে দাম্পত্য জীবন সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারা। এটাও পার্সেন্ট প্রায় 20%-এর কাছাকাছি। দাম্পত্য জীবন সুষ্ঠুভাবে পরিচালনা না করতে পারা, এই কথাটা ব্যাপক। এই কথার ভিতরে অনেক কিছুই, এই কারণের ভিতরে অনেক কিছু এসে যায়। যেমন ধরেন, দাম্পত্য জীবন সুষ্ঠুভাবে পরিচালনা হবে না যখন স্বামী এবং স্ত্রী উভয়ের অধিকার সংরক্ষণ করবে না। যখন স্বামী স্ত্রী
উভয়ের অধিকার সংরক্ষণ করবে না, তখন ওই দাম্পত্য জীবন সুষ্ঠুভাবে পরিচালনা হতে পারে না। আপনি স্বামী, আপনি চান বা আপনি এটা মনে করেন যে আপনার স্ত্রীর উপর আপনার অধিকার কি, সে আপনার খেদমত করবে। ঠিক একই অধিকার স্ত্রীর ওপরেও রয়েছে, যে আপনি প্রয়োজনে স্ত্রী খেদমত করবেন। আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার পরিচর্যা করবে, তাহলে আপনার ওপরও আপনার স্ত্রীর অধিকার আছে যে আপনি তার সময়ে তার পরিচর্যা করবেন। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, উভয়ের প্রতি অধিকার আছে। আল্লাহ পাকুল আলামিন তিনি সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আর নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন পুরুষদের উপরে অধিকার রয়েছে। পুরুষ যেমন নারীর ক্ষেত্রে অধিকার কামনা করে, অনুরূপ ন্যায়সঙ্গতভাবে নারী পুরুষের উপরে অধিকার কামনা করে। সুতরাং আপনি যদি মনে করেন আপনি স্বামী, আপনি তার কাছ থেকে শুধু খেদমত নিবেন, তার কাছ থেকে আপনার অধিকার আদায় করে নেবেন, কিন্তু আপনার অধিকার তার প্রতি যা আছে সেটা আপনি আদায় করবেন না, তাহলে এই সংসার টিকবে না। এজন্য পরস্পরের যে অধিকার পরিপূর্ণভাবে আদায় করতে হবে। 2 নম্বরে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব। যখন আপনাদের স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সংসার জীবনে শ্রদ্ধাবোধ থাকবে না একজন আরেকজনের প্রতি, তখন ওই সংসার টিকবে না। দেখুন আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমার স্ত্রীদের সাথে উত্তমভাবে জীবনযাপন করো। অর্থাৎ এই তাফসিরে বলা হচ্ছে তোমরা স্ত্রীদের সাথে সুন্দর ভাষায় কথা বলো, উত্তম আচরণ করো, সামর্থ্য অনুযায়ী তাদের সাথে উত্তম ব্যবহার করো। এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। একজন মুমিন পুরুষ তার মুমিনা স্ত্রীর কোনো কারণ, অপছন্দনীয় কোনো কারণে ঘৃণা বিদ্বেষ ছড়াবে না, ঘৃণা বিদ্বেষ পোষণ করবে না। হতে পারে তার একটা অপছন্দ কারণ, কিন্তু বাকি আর তার ভিতরে অনেক, একটা অপছন্দ কারণ হয়তো একটা আছে, কিন্তু তার ভিতরে অনেকগুলো কারণ আছে যেগুলো তার নিকটে পছন্দনীয়। সুতরাং আপনার স্ত্রীর কোনো কারণ যদি আপনার নিকটে অপছন্দনীয় হয় আর আপনি এর জন্য তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, তাহলে আপনার এবং তার মাঝে যে শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধ থাকবে না। বরং আপনাকে তারই সকল আচরণে সবর করতে হবে। মনে রাখবেন, আপনার ভিতরেও এমন কিছু আচরণ আছে যেগুলো আপনার স্ত্রী সহ্য করে চলে। আপনার ভিতরেও এমন কিছু আচরণ আছে যেই আচরণগুলো আপনার স্ত্রী সহ্য করে নিয়ে চলে, কিন্তু আপনি পুরুষ, আপনি স্বামী, আপনার আচরণ সে সহ্য করবে, কিন্তু তার আচরণ আপনি সহ্য করবেন না, কারণ আপনি স্বামী, তাই না? আপনি স্বামী, আপনার অধিকার তার উপরে, আপনি অধিকার খাটাবেন, তার উপরে প্রয়োগ করবেন, কিন্তু আপনার নিজের উপরে প্রয়োগ করবেন না। জি না, এইভাবে যদি সংসার পরিচালনা করা হয় তাহলে ওই সংসারে শ্রদ্ধাবোধ থাকে না। উভয় নারী পুরুষ কেউ পরিপূর্ণ গুণের অধিকারী নয়, সবার মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে। এজন্য এই ত্রুটিকে মেনে নিয়ে একজন আরেকজনকে সমীহ করতে হবে, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে, তাহলে এই সংসার টিকে থাকবে। 3 নম্বর, রাগ নিয়ন্ত্রণ। সংসার যদি ঠিকভাবে রাখতে হয় তাহলে স্বামী স্ত্রী উভয়কে রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ অধিকাংশ তালাক সংঘটিত হয় কোন অবস্থায় বলেন তো? রাগের অবস্থায়। অধিকাংশ স্ত্রী ঘর ছেড়ে বেরিয়ে যায় কোন অবস্থায়? রাগের অবস্থায়। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাইসা শাদীদু বিসুরআ, অর্থাৎ বীর ওই নয় যে কুস্তিগিরিতে মানুষকে হারিয়ে দেয়। তারপরে ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, বরং বীর হচ্ছে ওই প্রকৃত অর্থে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার স্ত্রীর যে কোনো কাজে আপনার রাগ এসে যেতে পারে, অথবা স্বামীর যে কোনো একটা কথাই স্ত্রীর রাগ এসে যেতে পারে, কিন্তু এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই রাগের কারণেই অসংখ্য সংসার ভেঙে যাচ্ছে, অসংখ্য তালাক সংঘটিত হচ্ছে। এর কারণ হচ্ছে এই রাগ। আপনার ভিতরে যখন এই রাগ থাকবে, বদমেজাজি হবেন আপনি, তখন সংসার কোনো অবস্থায় সুষ্ঠুভাবে পরিচালনা
হবে না, আর এর পরিণতি এক পর্যায়ে তালাকে গিয়ে ঠেকবে। তো এখানে মোটামুটি 3টি কারণ আপনাদের সামনে বললাম, যেই কারণগুলো আমাদের সবচেয়ে বেশি দায়ী একটা সংসার সুষ্ঠুভাবে পরিচালনা না হওয়ার জন্য। এছাড়াও আরো কিছু কারণ, যেন আপনার স্ত্রীদেরকে সময় দিতে হবে। আপনি যদি সারাদিন দুনিয়া ইনকামে ব্যস্ত থাকেন, খালি টাকা আর টাকা, আপনি সকাল 7টার সময় বাসা থেকে বের হন আর সন্ধ্যা 6টার সময় গিয়ে বাসাতে ঢুকেন, এরপরে আপনি বাসাতে গিয়ে মোবাইল বের করে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করা শুরু করেছেন। আবার যখন রাত 10টা 12টা বাজতেছে আপনি ঘুমিয়ে গেলেন, আপনার সাথে স্ত্রীর সময় কোথায়? বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক এমন বড় একটা ফিতনা হয়ে দাঁড়িয়েছে যে স্বামী স্ত্রীর বন্ধনকে ঢিলা করে দিয়েছে, হালকা করে দিয়েছে। স্বামী সারা দিন পরিশ্রম করে বাড়িতে যায়, আর ওইদিকে স্ত্রী দেখেন মোবাইল নিয়ে ব্যস্ত। আবার স্ত্রীর সারাদিন তার এই স্বামীর পরিবারে খাটাখাটনি করছে, এই স্বামী বাসাতে গিয়ে স্ত্রীর সাথে সময় না দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ব্যস্ত, এরপরে ঘুম, আবার সকালে বের হয়। তাহলে স্বামী স্ত্রীর ভিতরে যদি পর্যাপ্ত সময় না থাকে একজনের সাথে আরেকজনের কথোপকথন করার, সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার, তাহলে এই সংসার টিকবে কিভাবে? সুতরাং এ সকল সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারে নিয়ন্ত্রণ নিয়ে আসুন। অসংখ্য কারণ আমাদের সামনে বা অসংখ্য ঘটনা আমাদের সামনে আসছে যেগুলো এই সোশ্যাল নেটওয়ার্ক এর পিছনে দায়ী। সেই স্ত্রীকে পছন্দ করে না, কারণ তার স্ত্রী তাকে সময় দেয় না, সেখানে সময় কাটায়। আবার অনেক স্ত্রী স্বামীকে পছন্দ করে না, কেননা এই স্বামীগুলো তাদেরকে সময় দেয় না, অন্যদিকে সময় কাটায়। এই সকল মৌলিক কারণ যা আমাদের সমাজের সংসারটাকে নষ্ট করে দিচ্ছে। আসুন 3 নম্বর কারণ জরিপে যা উঠে এসেছে তা হচ্ছে জীবনযাত্রায় ব্যয় বহন করতে অক্ষমতা অথবা অনীহা। অর্থাৎ অনেক পুরুষ তারা নারীদের জীবনযাত্রার যে ব্যয়, তাদের যে খরচ, এটা বহন করতে তারা অক্ষম হচ্ছে, অথবা তারা সক্ষম কিন্তু অনীহা প্রকাশ করছে। এটা 3 নম্বর কারণ। এখানে অক্ষমতা এবং অনীহা দুই বিষয়। অক্ষমতা যদি থাকে তাহলে তার বিবাহ করা উচিত নয়। যদি প্রকৃত অর্থেই অক্ষমতা থাকে কারো যে সংসারে এই ব্যয়ভার বহন করার, বিবাহের খরচ বহন করার, তাহলে তার বিবাহ করা উচিত নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের ভিতরে সক্ষমতা রয়েছে তারা যেন বিবাহ করে। ওমান লাম ইয়াস্তাতি', আর যার ভিতরে সক্ষমতা নাই, ফাআলাইহি বিসসাওম, তাহলে সে যেন সিয়াম রাখে। ফাইন্নাহু লাহু বিজা, এই সিয়াম তার যৌনতাকে দমন করবে। এখানে বাআ শব্দের ব্যাখ্যায় 2টা কথা এসেছে। এক, শারীরিক সম্পর্ক ক্ষেত্রে সক্ষমতা, আরেকটা এসেছে বিবাহের খরচ বহনে অক্ষমতা। এই 2টা বিষয় এসেছে এবং 2টাই সঠিক। এই 2 অক্ষমতা যদি থাকে কারোর মধ্যে, তাহলে তার জন্য বিবাহ করা উচিত নয় যতক্ষণ না সে সক্ষমতা অর্জন করে। সুতরাং কেউ যদি এই বিবাহের খরচ বহন করতে সক্ষম না হয়, প্রকৃত অর্থেই সে অক্ষম হয়, তাহলে সে যতক্ষণ পর্যন্ত সক্ষমতা নাও অর্জন করছে ততক্ষণ পর্যন্ত বিবাহ করবে না। আর এই কারণে এটা অন্যতম তালাকের কারণে পরিণত হয়েছে যে আমরা অনেক সময় সক্ষমতা ছাড়াই বিবাহ করছি, তারপরে আমরা সংসার পরিচালনা করতে পারছি না, তখন সেখানে তালাক ঘটছে। বা অনীহা যদি হয় তাহলে বিষয় আরেকটা। কারণ অনীহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাকিম ইবনে মুআবিয়া তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের কারোর ভিতরে স্ত্রীর প্রতি হকটা কি, স্ত্রীর জন্য কি হক আদায় করতে হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুতআমাহা ইদা তুইমতা, তুমি যখন খাবে তখন তাকেও খাও, অর্থাৎ তুমি যদি খেতে পাও তো তাকেও খাওয়াতে হবে। ওয়াতাকসুহা ইদা তাসাইতা, আর তুমি পরিধান করে স্ত্রীকে পরিধান করাতে হবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, এবং স্ত্রীকে তোমরা চেহারায় প্রহার করো না। ওয়ালা তুকাব্বিহ, তাকে গালমন্দ করো না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং তোমাদের বিছানা পৃথক করো না বাড়িতে ছাড়া, অর্থাৎ
কোনো কারণে যদি স্ত্রীর সাথে মনোমালিন্য বা কোনো স্ত্রী কোনো অপরাধের কারণে বিছানা আলাদা করতেই হয়, তাহলে তাকে বাড়িতেই রাখো, বাপের বাড়িতে পাঠিয়ে দিও না। তাহলে এখানে দেখেন, সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে স্ত্রীর প্রতি হক কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন খাবে তখন তাকেও তোমাকে খাওয়াতে হবে, তুমি যখন পোশাক পরিধান করবে তাকেও পোশাক পরিধান করাতে হবে। তাহলে স্ত্রীর প্রতি হক, এই হক আদায়ের সক্ষমতা আপনাকে থাকতে হবে। কিন্তু আপনার ভিতরে সক্ষমতা আছে কিন্তু আপনি অনীহা করছেন, এটা স্ত্রীর হক আদায় হচ্ছে না। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, কাফা বিল মারই ইসমান আন ইয়াহবিসা আম্মা ইয়ামলিকা কুতাহু, একজন ব্যক্তির জন্য মন্দ হওয়া, গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তার ওপরে যাদের ভরণ পোষণের হক রয়েছে, অধিকার রয়েছে, সেই ভরণ পোষণ আদায় না করে আটকে রাখা। একজনের পাপী হওয়ার জন্য, গুনাহগার হওয়ার জন্য এইটাই যথেষ্ট যে তার ওপরে যাদের খরচ করার, ব্যয়ভার বহন করার অধিকার রয়েছে তাদের প্রতি খরচ না করে, তাদের প্রতি ব্যয় না করে সেটা আটকে রাখা, এটা হচ্ছে অপরাধ। সুতরাং আপনার সক্ষমতা আছে কিন্তু আপনি স্ত্রীর প্রতি খরচ করছেন না, এটা নিঃসন্দেহে আপনি পাপী এবং অপরাধ। এটা অপরাধ, আপনার জন্য চরম বড় অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন কি কারণে? আর রিজালু কাওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুইটা কারণে। এক, এখানে আল্লাহ আলামিন পুরুষদের নারীদের উপরে অভিভাবক বানিয়েছেন কারণ একজনের উপরে আল্লাহ আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আরেকটা বলা হচ্ছে ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এই শ্রেষ্ঠ আরেকটা কারণ যে এই পুরুষরা তাদের সম্পদ থেকে নারীদের প্রতি, স্ত্রীদের প্রতি ব্যয় করে, খরচ করে। তাহলে স্ত্রীর প্রতি খরচ করার এটা দায়িত্ব পুরুষের, এটা স্বামীর দায়িত্ব। যদি আপনি আপনার এই দায়িত্ব পালন না করেন তাহলে আমরা হাদিস শুনলাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই ব্যক্তিকে পাপী বলেছেন, গুনাহগার বলেছেন। সুতরাং প্রকৃত অর্থে আপনার অক্ষমতা থাকলে আপনি সক্ষমতা অর্জন করা পর্যন্ত বিবাহ থেকে বিরত থাকবেন। আর যদি আপনার অনীহা থাকে সক্ষমতা থাকা সত্ত্বেও, তাহলে আপনি একজন পাপী ব্যক্তি, আপনার তওবা করা উচিত, আপনার ফিরে আসা উচিত এখান থেকে। এটা আপনার স্ত্রীর হক। এটা হচ্ছে তৃতীয় কারণ যার কারণে আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ ঘটছে। তাহলে এই যে কারণগুলো, এগুলো থেকে সমাধানের পথ হচ্ছে অবশ্যই আপনাকে বিবাহের পূর্বে আপনাকে এই জীবন ধারণের উপকরণ সংগ্রহ করার চেষ্টা করতে হবে এবং আপনার আল্লাহকে ভয় করা উচিত। আপনার সম্পদ থাকা সত্ত্বেও আপনি স্ত্রীর প্রতি খরচ করবেন না, নিঃসন্দেহে আল্লাহ আলামিন আপনাকে কিয়ামতের দিন এই বিষয়ে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন পথে মাল অর্জন করেছিলেন আর কোন পথে আপনার মাল আপনি ব্যয় করেছেন। আল্লাহ আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। সামর্থ্য থাকা সত্ত্বেও এটা পালন না করলে নিঃসন্দেহে ওই ব্যক্তি পাপী বলে গণ্য হবে। চতুর্থ কারণ উঠে এসেছে পারিবারিক চাপ, এবং এর হার প্রায় 11% বা প্রায় 12%-এর কাছাকাছি। পারিবারিক চাপের কারণে সমাজে বিচ্ছেদ ঘটছে। পারিবারিক চাপ এটা কি? এটা দুইভাবে হতে পারে। এক, যদি স্ত্রী স্বামী এই দুজনের ভিতরে সম্পর্ক ঠিক আছে কিন্তু স্ত্রী দ্বীনের ওপরে নাই, তখন যদি পিতামাতা চাপ প্রয়োগ করে তার সন্তানকে এই স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, এটা একটা পরিস্থিতি। আরেকটা হচ্ছে স্ত্রীর সব ঠিক আছে কিন্তু মায়ের স্ত্রীকে পছন্দ, আপনার পুত্রবধূকে পছন্দ না। কেন? কারণ কালো। কেন? ধরো ওই সন্তান ওই মায়ের মতের বিপরীতে বিবাহ করেছে, সন্তান বিবাহ করেছে মায়ের মতের বিপরীতে। এই যে এই সকল কারণ যদি হয় তাহলে এবারে পারিবারিক চাপ অবৈধ, পারিবারিক চাপ অবৈধ। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের সমাজে এটা ঘটছে। কোন স্ত্রী যদি
2টা 3টা কন্যা সন্তানের জন্ম দেয়, তাহলে পারিবারিক চাপ, তুমি একে তালাক দাও, একে দিয়ে আমাদের হবে না, আমাদের বংশের যে ধারা একে দিয়ে আমরা পাচ্ছি না, ছেলে আমাদের হয় না, সুতরাং তুমি স্ত্রীকে তালাক দাও। এই ধরনের অসংখ্য অযৌক্তিকভাবে পরিবারের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয় স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ অবৈধ। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান খাব্বাবা জাওজাত আমরাতিন, মান খাব্বাবা জাওজাত আমরিন আও মামলুকান ফালাইসা মিন্না। যদি কোনো ব্যক্তি অপরের স্ত্রীকে উস্কানি দেয়, প্ররোচনা দেয় তালাক দেওয়ার জন্য, তাহলে ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। এটা বুখারী আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কাউকে স্ত্রীকে উস্কানি দেয় যে তুমি তাকে তালাক দাও, তাহলে পরে সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এখন আপনি যদি প্রতিনিয়ত আপনার সন্তান খালি উস্কানি দেন, তাকে তালাক দাও, তাকে তালাক দাও, অথবা স্ত্রীর পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে প্রতিনিয়তই যদি বলা হয় যে তুমি তাকে তালাক দাও, তালাক দাও, এটা সম্পূর্ণ অবৈধ বলে বিবেচিত হবে। শেখ বিন বাজ রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যদি পিতামাতা তালাক চাই স্ত্রীর জন্য, তাহলে করণীয় কি? তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, যদি স্ত্রী পিতামাতাকে কষ্ট দেয় এবং নসিহা করার পরেও ওই স্ত্রী পিতামাতাকে কষ্ট দেওয়াতে বিরত না হয়, তাহলে পারে ওই সন্তানকে পিতামাতার আনুগত্য করতে হবে এবং ওই স্ত্রীকে তালাক দিতে হবে। কখন? যখন স্ত্রী পিতামাতাকে কষ্ট দিবে অথবা সে দিনের ওপরে থাকবে না, তখন যদি পিতামাতা প্রেসার প্রয়োগ করে, তখন পিতামাতার আনুগত্য করতে হবে, তাকে তালাক দিতে হবে। আর যদি ওই মহিলা, ওই স্ত্রী দিনের ওপরে থাকে এবং সৎ পথে থাকে, কিন্তু অন্য কোনো কারণে মায়ের পছন্দ না বা বাপের পছন্দ না, যেগুলো কারণ আপনাদের বললাম, জন্মের সন্তান হওয়া, দেখতে পছন্দ না হওয়া, মতের অমতে বিবাহ করা, সন্তান যদি পিতামাতার অমতে বিবাহ করে, তো এটা ওই পিতামাতার উচিত ছিল এই সন্তানকে আগে ঠেকানো। কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পর ওই পিতামাতার কোনো অধিকার নাই যে ওই পুত্রবধূর উপর নির্যাতন করবে। বিবাহ হয়ে যাওয়ার পরে কোনো অধিকার নাই। সে তার আগে তার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু বিবাহ হওয়ার পরে ওই পুত্রবধূর উপরে পিতামাতা নির্যাতন করবে, এই অধিকার ইসলাম দেয়নি। এটা জুলুম। সুতরাং এগুলো কারণে যদি পিতামাতা প্রেসার প্রয়োগ করে, তাহলে তিনি বলছেন ইন্নামা তাআতু ফিল মারুফ, নিশ্চয় পিতামাতার আনুগত্য এটা সৎ কাজে। সুতরাং এই জায়গাতে পিতামাতার আনুগত্য করা যাবে না, সন্তানকে এই পুত্রবধূকে তালাক দেওয়া যাবে না। শরীয়ত কোনো কারণ যদি হয়, শরীয়তপূর্ণ কোনো কারণ হয়, তাহলে পিতামাতার আনুগত্য, আর শরীয়ত বিরোধী কোনো কারণ হয়, তাহলে এক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা যাবে না, তালাক দেওয়া যাবে না। আরেকটি পয়েন্ট বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ, যদিও আরও কিছু কারণ রয়েছে। পঞ্চম কারণ, এটা একটা বড় কারণ, সেটা শারীরিক ও মানসিক নির্যাতন। শারীরিক এবং মানসিক নির্যাতনের কারণে তালাক সংঘটিত হচ্ছে। এটা আমরা কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটু বলে যাই। প্রথম হচ্ছে মারধর করা। এই মারধরের জন্য আমরা একটা আয়াত ব্যবহার করি, যারা একটু জানাশোনা ব্যক্তি, যারা বিজ্ঞ ব্যক্তি, তা আমরা একটা কোরআনের আয়াতকে ব্যবহার করি স্ত্রীকে মারধর করার জন্য। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাঈযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন। অর্থাৎ যদি তোমরা তাদের মধ্য থেকে কারো তোমাদের অবাধ্যতা আশঙ্কা করো, তাহলে কি করো? তাদেরকে ফাঈযুহুন্না, তোমাদেরকে নসিহা করো। অথবা এটা প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তোমরা তাদের বিছানা আলাদা করো। তৃতীয় পদ্ধতিতে আল্লাহ পাক আলামিন তিনি বলেছেন ওয়াদরিবুহুন, তোমরা তাদেরকে প্রহার করো। এটা তো স্বামীদের জন্য সুযোগ। স্ত্রী একটু ডানে বায়ে গেলেই, পান থেকে চুন খসে পড়লেই গায়ে হাত। আসলে কি আল্লাহ পাক আলামিন তিনি এটা বলেছেন? দেখুন, এই আয়াতের তাফসির যত মুফাসসির ইকরাম করেছেন, তারা সকলেই বলেছেন এখানে প্রহার করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আদব দেওয়ার জন্য মৃদু প্রহার করা, গরুপিটা করা নয়, নির্যাতন করা নয়। আমরা যেভাবে মারি এটা আদব দেওয়ার জন্য, এটা রীতিমতো নির্যাতন, স্ত্রীদের প্রতি নির্যাতন। এটা
দেখেন আপনাকে দেখাই, আতা ইবনে রাবাহ, তিনি একজন তাবেঈ, তিনি বলছেন বিসওয়াকি ওয়া নাহবি, অর্থাৎ মিসওয়াক এবং এই জাতীয় বস্তুতে প্রহার করা। মিসওয়াক কত বড় বলেন তো, কতটুকু? এত বড় মিসওয়াক ব্যবহার করছেন কখনো আপনারা? এটাকে মিসওয়াক বলেন না লাঠি? মিসওয়াক ছোট জিনিস। তিনি বলছেন মিসওয়াক অথবা অনুরূপ। তার মানে মিসওয়াক দিয়ে আপনি হাজারো মারেন, ওই স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আপনি এই বড় লাঠি নিয়ে যখন স্ত্রীকে প্রহার করছেন, স্ত্রীর হাড় হুড্ডি ভেঙে দিচ্ছেন, তাদের গায়ে জখম করে দিচ্ছেন, দাগ ফেলে দিচ্ছেন, এই মারের নিতে আপনাকে কে শিক্ষা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম করতে বলেননি। আল্লাহর রাস্তে আপনি এই আয়াতের অপব্যবহার করবেন না। আপনারা এই আয়াতের অপব্যবহার করে সেকুলারদের নিকটে ইসলামকে ছোট করছেন, তাদের নিকটে ইসলামকে নিয়ে সমালোচনা করে হাতিয়ার তুলে দিচ্ছেন, অথচ আল্লাহ এটা বলেননি। তিনি আদব দেওয়ার জন্য 3 নম্বর পদ্ধতি গিয়ে তিনি এটা বলেছেন। প্রথমে কি বললেন? তাকে নসিহা করো, এটা প্রথম পদ্ধতি। এরপরে বললেন এই নসিহার মাধ্যমে যদি সংশোধন না হয় তাহলে তুমি বিছানা পৃথক করো, যেটা আগের হাদিস আমরা বললাম। বিছানা পৃথক করা মানে একই বাড়িতে রেখে, ভালো করে মনে রাখবেন, একই বাড়িতে রেখে 2 বিছানায় ঘুমানো। আল্লাহ হাদিসে স্পষ্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। এটা নয় যে আপনি তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবেন, তাহলে উদ্দেশ্য হাসিল হবে না। ইসলামে এই বিধানগুলোর উদ্দেশ্য কি? যেন স্বামী স্ত্রীর ভিতরে মীমাংসা হয়ে যায়, তালাক সংগঠিত না হয়। নসিহা করেন, ফিরে আসলে আলহামদুলিল্লাহ। নসিহা কাজে দেয়নি, আপনি বিছানা পৃথক করে দেন, যেন স্বামী বা স্ত্রী উভয়ই দুজনের কেউ একজন অনুতপ্ত হয় এবং তারা মীমাংসা করে নেয়। 3 নম্বরে মৃদু প্রহার করতে বলা হলো, যেন তাদের সংসারটা না ভাঙে। এটা সবশেষ পদ্ধতি। তবে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার স্ত্রীকে এই অনুভূতি দেওয়া যে আল্লাহ, আমি কি কাজ করলাম যে কাজের কারণে আমার স্বামীকে আমার উপরে আঘাত করতে হয়েছে। এই অনুভূতিটা দেওয়া যেন সে তার অপরাধ থেকে ফিরে আসে। আপনাকে বলা হয়নি আপনার মনের রাগ মেটানোর জন্য, আপনার মনের ক্ষোভ মেটানোর জন্য আপনি স্ত্রীকে প্রহার করবেন, এটা বলা হয়নি। বরং আদব দেওয়ার জন্য, তাকে এই অনুভূতি দেওয়ার জন্য আপনাকে প্রহার করার অনুমতি দেওয়া হয়েছে। এটা খুব সংক্ষিপ্ত বা হালকা ভাবে যেটা আমরা ধরে নিয়েছি, একবারে ইচ্ছামতো গরুকে রাগ মিটিয়ে, মনের ঝাল মিটিয়ে স্ত্রীকে গরু পিটা করা যায়, নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে এটা জুলুম, এবং যারা এই ধরনের প্রহার করেন নিঃসন্দেহে কিয়ামতের দিন আপনাদেরকে এই জুলুমের জন্য জিজ্ঞাসিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। তো এই যে মারধর একটা মানসিক নির্যাতন। এরপরে আসেন গালিগালাজ করা। আপনি তো স্বামী, আপনার ক্ষমতা বেশি, আপনি চাইলে স্ত্রীকে 2 কথা শুনে দিতে পারেন, কিন্তু এই 2 কথা আপনার স্ত্রী যদি আপনি শুনাই, আপনার স্ত্রী যদি আপনাকে শুনাই, তাহলে আপনি তার উপরে চড়াও হন। তা আপনি যেটা তার নিকট থেকে শুনতে পছন্দ করেন না, তা আপনি তাকে কেন শুনান? আপনি যেটা পছন্দ করেন না সেটাকে আপনার নিজের আগে বিরত হওয়া উচিত না? কথা বুঝছেন আমার? আমি যদি কোনো জিনিস পছন্দ না করি, তো ওটা আগে নিজের থেকে বিরত হওয়া উচিত, তারপরে না আমি অন্যের নিকট থেকে কামনা করতে পারি যে সে আমার সাথে এটা করবে না। কিন্তু আমিই করি, আবার আরেকজনের নিকট থেকে কামনা করি যে সে আমার সাথে এটা না করুক। এটা কি দ্বিমুখী নীতি হলো না? সুতরাং তাদেরকে গালিগালাজ করা যাবে না। গালিগালাজ কেউ পছন্দ করে না, এটা আত্মমর্যাদার হানি হয়। আপনার স্ত্রীকে আপনি গালিগালাজ করবেন, আর আপনার স্ত্রী তো তখন ধৈর্য ধারণ করা তার জন্য কঠিন। সে যখন ধৈর্য হারাবে, তখন আপনি আবার তাকে দায়ী করবেন যে তুমি আমার সাথে তর্ক করো, তুমি আমার সাথে বেদবি করো, তুমি আমার সাথে এই করো সেই করো। এটা কোন ধরনের নীতি? সুতরাং আপনার জীবনে আগে এটা নিজেকে বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের হাদিসে আপনাদের বললাম, তিনি ওয়ালা তুকাব্বিহ, তুমি তাকে গালিগালাজ করো না, আপনি তাকে সুন্দরভাবে বলেন, ভদ্র ভাষায় বলেন, বুঝিয়ে বলেন। ইসলাম যে পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতি অনুসরণ করেন। আপনি তাকে গালিগালাজ কেন করবেন? এটা আল্লাহ সরাসরি নিষেধ করেছেন। এরপর আছেন অপমান অবজ্ঞা করা। আমরা স্ত্রীদের অহরহ অপমান অবজ্ঞা করি, তারা তো দুর্বল, আর তারা এই জন্য তাদেরকে আমরা বেশি করি। আমাদের পক্ষ থেকেই তাদের প্রতি বেশি হয়, যদিও তাদের পক্ষ থেকে অনেক সময় আমাদের প্রতিও এটা হয়ে থাকে। একেবারে যে হয় না তা না, কিন্তু হয়ে থাকে, কিন্তু স্বামীদের পক্ষ থেকে বেশি হয়। অথচ এটা সম্পূর্ণ নিষেধ। স্বামী বা স্ত্রী কেউ কাউকে অবজ্ঞা করতে পারবে না। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মুসলিমের জন্য মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তার অপর মুসলিম ভাইকে অবজ্ঞা করবে, হেয় করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। অর্থাৎ একজন মুসলিমের জন্য মন্দ হওয়ার জন্য আপনার একটা সময় দিবেন। আজকে আমি শেষ করছি ইনশাআল্লাহ।
একজন মুসলিমের জন্য মন্দ হওয়ার জন্য কি যথেষ্ট? যে তার অপর মুসলিম ভাইকে হেয় করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। তা মুসলিম ভাই, এখানে স্ত্রীর কথা বলা হয়নি, তাই না? বলা হয়েছে মুসলিম ভাই। তো মুসলিম ভাই তার প্রতি যদি এই অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করাটা নিষিদ্ধ হয়, তাহলে আপনার নিকট থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদার সবচেয়ে বেশি কে? আপনার স্ত্রী না? তাহলে অবশ্যই আপনার স্ত্রীর ক্ষেত্রে এটা অবৈধ, নিঃসন্দেহে। আপনি কোনো অবস্থায় তাকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় করবেন না। যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন না, মনে রাখবেন সেটা আপনার স্ত্রীও পছন্দ করে না, কেউ এটা পছন্দ করে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলিমের ওপর অপর মুসলিমের মান সম্মান, তার মাল এবং তার রক্ত, এগুলো হারাম। প্রত্যেক মুসলিমের অপর মুসলিম ভাইয়ের ওপর কি হারাম? তার মাল হারাম, আপনি অবৈধভাবে তার মাল ভক্ষণ করতে পারবেন না। তার রক্ত হারাম, আপনি কোনো অবস্থাতে একজন মুসলিম অপর মুসলিমকে হত্যা করতে পারে না। কোনো অবস্থাতে একজন মুসলিম অপর মুসলিমের রক্ত ঝরাতে পারে না, এটা সম্পূর্ণ নিষেধ, হারাম একেবারে। এবং ওয়াইরদুহু, এবং একজন মুসলিমের ওপর অপর মুসলিমের মান সম্মান হানি করা হারাম। আপনি আপনার স্ত্রীর মান সম্মান হানি করছেন, তাকে গালিগালাজ করছেন, বকা দিচ্ছেন, এতে কি তার মান বাড়ে না কমে? তার মর্যাদা হানি হয় না বাড়ে? অবশ্যই তার মর্যাদা হানি হয়। সুতরাং আপনি কোনো অবস্থায় তাকে এমন কথা বলতে পারবেন না যেই কথা তার মর্যাদার হানি ঘটে, তার মান সম্মানে আঘাত করে। প্রত্যেকের মান সম্মান আছে। সুতরাং আপনি এই ধরনের হীনকার কথা, অবজ্ঞামূলক কথা, অপমানমূলক কথা, গালিগালাজ, মারধর, এগুলো থেকে আপনাকে সম্পূর্ণ হয়ে বিরত থাকতে হবে। এটা তাদের জন্য যেমন শোভনীয় নয়, যেমন আমাদের জন্য এটা তেমনই শোভনীয় নয়। কোনো পক্ষেই স্বামী স্ত্রী কেউ কাউকে গালিগালাজ করবে না, মারধর করবে না, অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আল্লাহ আলামিন আমাদেরকে যে সকল কারণগুলো আমি উল্লেখ করার সময় পেয়েছি, এগুলো মৌলিক কারণ। আরও কিছু কারণ উঠে এসেছে যেগুলো মূলত যদি এগুলো আমরা মেনটেন করার চেষ্টা করি, তাহলে আমাদের সমাজে তালাকের পরিমাণ অনেক কমে যাবে। এগুলো মেনটেন করতে হলে আগে কি দরকার? আমাদের শুরুতে একটা গলদ আছে, সেটা আগে ঠিক করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করার জন্য যে নসিহাগুলো দিয়েছেন, তার ভিতরে একটা কি? আল্লাহ রাসূল তিনি কি বলেছেন? মানুষের সৌন্দর্য দেখে বিবাহ করা হয়, বংশ দেখে বিবাহ করা হয়, তার মাল দেখে বিবাহ করা হয়, তার দিন থেকে ধর্ম দেখে ব্যবহার করা হয়। তারপর তিনি কি বললেন? ফাদফার বিযাতিদ দ্বীন, তুমি দিন প্রাধান্য দাও। এই যে এতগুলো কারণ বললাম এবং হাদিস থেকে আলোচনা করলাম, এগুলো মেনে চলা কার পক্ষে সম্ভব বলেন তো? আর রাজুলুন সালেহ ওয়াল মারআ সালিহা, যদি সৎ পুরুষ হয়, দিনদার পুরুষ হয়, আর যদি দিনদার নারী হয়, তাদের পক্ষে শুধুমাত্র এগুলো মেনে চলা সম্ভব। আপনি যদি দিনদার পুরুষকে বিবাহ না করেন, আপনি যদি দিনদার নারীকে বিবাহ না করেন, তাহলে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে আপনি এই ধরনের মানে সমস্যাগুলো থেকে বেঁচে থাকবেন? সুতরাং এটা মূল জায়গাতে আপনাদের সংস্কার আনতে হবে। আপনার দিনকে প্রাধান্য দেন, বিবাহ করার আগে ধন সম্পদকে প্রাধান্য দিবেন না। আপনি দেখছেন কয়তলা বাড়ি আছে, আপনি দেখছেন কয় বিঘা জমি আছে, দিন আপনার কাছে মুখ্য বিষয় না। তখন আপনি যখন এইভাবে এই চিন্তাধারায় বিয়ে শাদী করবেন, তখন দেখবেন বেদিন আপনার নিকটে, এমন ধরনের নারী পুরুষ আপনার নিকটে একত্রিত হবে যারা এগুলো মেনে চলবে না, এবং সমাজে এই ধরনের ফিতনা ফাসাদ হতেই থাকবে, তালাক সংগঠিত হবে। এজন্য প্রথমেই সবার আগের যে কারণ, এটা আমাদের সংশোধন করা জরুরি। এটা শুরুতে আমরা ভুল করি। আল্লাহ আলামিন আমাদেরকে যে সকল কারণগুলো উল্লেখ করা হলো, সে সকল কারণগুলো আমাদের প্রত্যেকের জীবনে মেনে চলা তৌফিক দান করুন। এই সকল মন্দ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের বিবাহ জীবন, দাম্পত্য জীবনকে সুখী করুন। তালাকের মতো একটি মর্মান্তিক এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা বলে আমি, এটা নারীদের জন্য বিশেষভাবে বলা প্রয়োজন বলে আমি মনে করছি, নারীবাদী মনোভাব পরিহার করতে হবে। এই যে শিক্ষিত সমাজের মধ্যে তালাকের হার বেশি কেন জানেন? এই নারীবাদী মনোভাবের কারণে। কারণ তারা কি বলে? যদি থাকে কামাই, লাগে না জামাই। তাদের একটা স্লোগান আছে, আপনারা জানেন তো, যদি থাকে কামাই, তাহলে কি লাগে না বা জামাই। কামাই থাকলে জামাইয়ের প্রয়োজন নাই। যদি আপনার কামাই থাকে, তাহলে ওই জামাই তালাক দেওয়া কোনো ব্যাপারই না। আপনি অবৈধ পথেও পারবেন, বা আপনার টাকা দিয়ে আরো অনেক পন্থা আছে, সমাজে অনেকগুলো টার্ম আছে যেগুলো আপনারা ইতিপূর্বে শুনেছেন। তো যদি কামাই থাকে তাহলে জামাই লাগে না। এই যে নারীবাদী মনোভাব,
আমাদের মহিলাদের এটা শেষ করা জরুরি, এটাতে ফিরে আসা জরুরি। আল্লাহ আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي ويعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب